হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করে দিলাম রান্নাঘর থেকেই। তো রান্নাঘরে চলে এসেছি আর পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর পাউরুটি সেঁকতে সেঁকতে বারবার আমার জানলার দিকে চোখ চলে যাচ্ছিলো। আকাশটা সেই সুন্দর লাগছিল, তো তোমাদের ভালো করে দেখাচ্ছি বা বোঝা যাচ্ছিল না। তো আর বাইরে ঝিরিঝিরি করে হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি। এখানে আলু আছে, পটল আছে, কাঁচকলা, বেগুন, ঝিঙে এইসব দিয়ে। আর এদিকে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে পোস্ত করবো। আর ভাতও হয়ে গেছে কিন্তু আমার। আর সেই সাথে সাথে প্রেশার কুকারে দিয়েছিলাম, না ডাল দিইনি, এখানে দিয়েছি কচু আর আলু। তো কচু আর আলুটা এখানে সেদ্ধ করে নিয়েছি, যাতে সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে আমি রান্না করে নিতে পারি। তো দেখো না কচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখছিলাম, খুন্তি দিয়ে দেখছি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর যখন খোসা ছাড়াতে গিয়ে দেখছিলাম ভেতরটা একটু শক্ত শক্ত ভাবছিল, আর একটা সিটি লাগবে। তো আবার বসিয়ে দিই, কোনো ব্যাপার নেই। তো এই সাইডে দেখো পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আজকে টুকাই আবদার করেছে তোমার হচ্ছে ডিম টোস্ট খাবে। তো চলো সামনে ক্যামেরা আসি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে তো উল্টো রথ, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আজকে তোমার সোমবারই তো। তো যাই হোক, আজকে দিনটা শুরু করে দিলাম। তোমরা সবাই কীরকম আছো অবশ্যই জানিও। মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা, সেই সঙ্গে সকালবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানো, রান্না করে তো দেখালাম টুকিটাকি, ভাত হয়ে গেছে, তো তরকারিগুলো কাটা হয়ে গেছে, এখন শুধু বসাবো। তার মাঝে টুকাই আবদার করেছে নাকি এখন ডিম টোস্ট করে দাও, তার জন্য ডিম টোস্ট বানাবো বলে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। আর টুকাই গেছে বাজারে, আর আজকে একটু মেঘলা মেঘলা আছে, রথের দিন একটু বৃষ্টি না হলে তো কেমন লাগে, তাই না? আর সেদিন ফুল কিনেছিলাম, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, আবার ওগুলো ফেলে দিয়ে নতুন কিনতে হবে। তো যাই হোক, এখন বাজে 9:30, 9:30 থেকে ভিডিওটা শুরু করে দিলাম। বাপরে সেই হাওয়া দিল একখানা। রান্নার ওখানে ছিলাম তো গরম লেগে গেছিলো, তার জন্য হাওয়াটা গায়ে এসে মনটা খুশি মেজাজ হয়ে গেল। তো যাই হোক, টুকের জন্য ডিম টোস্টটা করে দিই, তোমাদের সামনে পরে আসছি। আজকে করবো কচুর তরকারি, পাঁপড় ভাজা আর ঝিঙে পোস্ত, আর একটা সবজির তরকারি করব। ওর মধ্যে আছে ঝিঙে, পটল, আলু, কাঁচকলা, দেখি বড়ি অ্যাড করতে পারি, নাহলে ডাল বড়া ভেজে দিতে পারি, বেশ একটা দেবো। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি রান্নাঘরে ডিম টোস্ট বানাতে। আর এই সাইডে দেখো টুকাই চলে এসেছে, এসে তো খুব খুশি ডিম টোস্ট বানাচ্ছি বলে। তো যাই হোক, ও এখন স্নান করতে গেল, স্নান করে চলেও এসেছে। তো চলো ওকে দিয়ে আসি। তো ওকে ডিম টোস্টটা দিয়ে দিয়েছি, ও খাওয়াও শুরু করে দিয়েছে। আমার এখনও রান্না হয়নি। ভালো হয়েছে, গরম গরম না, ভালো লাগে। তো যাই হোক, ও খেয়ে চলে যাক। 4টে বানিয়েছিলাম। আমার বর আবার ভালোবাসে, এসব ভালোবাসে আমার বর। তো চলো ও খেয়ে নিক, আমি রান্নাঘরের দিকে যাই। সে তো বাচ্চা ছেলেদের মতন বাইনা, মিতু এটা করবা, মিতু ওটা করবা। দেখো মুখে লাইট অফ করে দিই, ফুলগুলো শুকিয়ে গেছে বুঝলা। এখন খাওয়া দাওয়া করে শোরুমে বেরিয়ে যাবে, আর আমার সেই জল তেষ্টা পেয়েছে, এখন জল খাবো। আর কচুটা দেখছি সিদ্ধ হয় না, আর একটা সিটি লাগবে, আবার বসিয়েছি। তো বাদ বাকি রান্নাগুলো করে নিই, ঠিক আছে? গুড মর্নিং। চলো ও চলে যাক, আমি রান্না বসিয়ে দিই। ও খেয়ে শোরুমে বেরিয়ে গেল। ওর মনে হয় আজই ভাত খেতে ইচ্ছে করছিল না, ভাত তো আমার সকালেই হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। তো তার জন্যই বায়না করেছিল হয়তো। তারপরে দেখো ঝিঙেটা বসিয়ে দিয়েছি, আর পোস্তও বাটা হয়ে গেছে। আর রান্না করতে করতে সেই মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে করতে ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলা আছে। তো ভীষণ হাওয়া দিচ্ছিল, তো তারপর চলে আসলাম ছাদে থেকে, তারপর আবার রান্না বসিয়ে দিলাম। আজকে একবার রান্না করছি, একবার ছাদে যাচ্ছি, এই হচ্ছে আমার। তো তারপরে জলটা ঢেলে দিলাম, হয়ে গেছে। তারপরে দেখো বলতে না বলতে বৃষ্টিও চলে এসেছে। সেই বৃষ্টি না যে ঝমঝম করে বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। জোরে জোরে বৃষ্টি হলে কিন্তু সেই ভালো লাগতো। হালকা হালকা বৃষ্টি হতো, ওতেও ভিজে যেত জামা কাপড়, তার জন্য ওই ছাদ থেকে নামিয়ে আনলাম। তো তারপরে আবার চলে যাব রান্না করতে, এর মধ্যে একটু বৃষ্টি পড়ার এটা নিয়ে নিলাম আনন্দটা। তো যাই হোক, তরকারি ফুটে গেছে। আর তরকারি আজকে ডাল বড়া নয়, বড়ি ভেঙে দিতে বলেছিল টোকাই, তো বড়িটা দিয়েছি আজকে। তো যাই হোক, তরকারিটা এখন নামিয়ে নেব, তারপরে তোমার হচ্ছে
কচুর তরকারিটা বসিয়ে দেবো। তো কচুর তরকারিটা হয়ে গেলে এখন কী কী রান্নাবান্না করলাম দেখাই তোমাদের। রান্নাবান্না এই সাইডে আমার হয়ে গেছে, আর একটুখানি বৃষ্টি এসে জানো তো থেমেও গেল। তো যাই হোক তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে গ্যাস মোছা আছে, অনেক কাজ কাম আছে জানো তো। তো এখানে আছে পাঁপড় ভাজা, তো পাঁপড় ভাজাটা ক্যারিতেই রেখে দিই জানোই তো। আর দাঁড়াও, এতে কি আছে, এতে আছে 1 পিস ডিম টোস্ট, টোকাই খেয়ে গেছে আর আমার জন্য রেখেছে এটা। তো যাই হোক ঢেকে রাখলাম। আর এখানে আছে সাদা ভাত। তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে ভাত এতে কেন, আমি ভাত রান্না করে ঢেলে ফেলি জানো তো, তার জন্য এতে থাকে। তো তারপরে আছে তোমার এখানে আছে ঝিঙে পোস্ত, আর সাথে আছে এই যে এটা কি তরকারি, রসা তরকারি বলি, সবজি, পাঁচমিশালি সবজি দিয়ে একটা গামাখা করে তরকারি। তোমার এর মধ্যে আছে পটল আছে, বেগুন আছে, আলু আছে, কাঁচকলা আছে, ঝিঙে আছে, আর সাথে টুকাই বলেছিল বড়ি নাহলে ডাল বড়া ভেজে দেওয়া। তো আমার আজকে ডালটা ভেজানো হয়েছিল, তার জন্য বড়িটা ভেজে দিলাম, ঠিক আছে। তো ঝিঙেটা দেখো কত পরে দিয়ে, তাও মানে খুব কচির জালি ছিল তো তবু নেতিয়ে গেছে। আর এখানে আছে তোমার দাঁড়াও গরম গরম কচুর তরকারি, টুকাই এটা খেতে পছন্দ করে জানো তো। দেখো কচুগুলো দারুণ সেদ্ধ হয়েছে, ঢেকে রাখি। তো চলো এইসব আজকে রান্নাবান্না ছিল, পরে দেখা হচ্ছে একবারে স্নান করে, ঠিক আছে। বলেছিলাম স্নান টান করে আসবো, তো স্নান করেই তোমাদের সামনে চলে আসলাম। সমস্ত কাজ কাম সেরে তারপর স্নানে গেছি, স্নান করে এসেছি 1:30টার সময়, এখন বাজছে 1:45। তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। আর এখন রোদ উঠে পড়েছে আবার। তো মাথায় তাসরে নিলাম, সিঁদুর পরে নিলাম, চুলটা ভেজা, একটু শ্যাম্পু করলাম। তো চলো কেয়ার করবো, একটু চুলটা শুকাই, পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। সেই স্নান টান করে শুয়েছিলাম, তারপরে অনেকটা সময় পর তোমাদের কাছে আসছি, সেই দুপুরে এসেছি আর এখন বিকেলবেলা। তো তারপর শুয়েছিলাম, তারপর টুকাই আসলো, খাওয়া দাওয়া করেছি, ও শোরুমে বেরিয়ে গেল, আর আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম। একটু যাবো তোমার হচ্ছে জয় জগন্নাথকে দর্শন করতে, আজকে তো জয় জগন্নাথ চলে যাবে। তো দিদি আসবে, ভাবি আসবে, তো ফোন করেছিল, তো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ভালো লাগছিল, মানিকতলায় এই কদিন ছিল আর আজকে চলে যাবে, কীরকম ফাঁকা ফাঁকা লাগবে তাই না। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সামনে, রেডি হয়ে তারপরে আসবো একবারে, ঠিক আছে। এখন বাজছে তোমার 5টা বাজছে, জানি না ওরা কখন বেরোবে, ফোন করে দেবে বলেছে। আর আমি নেল পালিশ পরেছি, পরে আসছি, ঠিক আছে। তো আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর বাবিরা ওই সাইডে বেরোচ্ছে। আর টুকাইকে ফোন করলাম, মনে হয় ব্যস্ত, ফোন ধরলো না, এখন বাজছে 5:45। তো যাই হোক আমি শাড়ি পরে নিয়েছি। তো চলো তোমার হচ্ছে টুকাই আসলেই বেরিয়ে যাবো, পরে দেখা হচ্ছে বাজারে গিয়ে, ঠিক আছে। আমার ব্যাগ অপেক্ষা হচ্ছে কখন হাতে উঠবে। তো আমি দেখি, জানি না আজকে এখান থেকে বেরোবে তো, রথ মানে জগন্নাথদেব বেরিয়েও যেতে পারে রথের গাড়ি, তোমার হচ্ছে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাবে। আর ওখান থেকে কারণ আসার দিনকে ওখান থেকে সকাল সকাল বেড়ায় মজবাখান থেকে, তার জন্য জানি না দেখতে পাবো কি, দেখি কপালে থাকলে দেখা হবে। তো চলো পরে আসছি, ঠিক আছে। বাড়ির থেকে বেরিয়েই চলে এসেছি রাস্তায় জয় জগন্নাথকে দর্শন করার জন্য। তো আমার মতন সবাই এসেছে জয় জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো টোকাই গেছিলো আনতে, তো কিছু সময় একটু দাঁড়ালো আমার কাছে। তো এই জায়গাটাই দেখো বেরিয়ে পড়েছে রথযাত্রা, তো এই জায়গায় টোকাই শ্যুট করে রেখেছিল। তো ওকে বলেছিলাম তুমি শ্যুট করে রেখো, যদি আমার বেরোতে যদি চলে যায় রথ, তাহলে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারবো না। তো তার জন্য ও শ্যুট করে রেখেছিল। তো এখন ভালোই দুপুর আছে, তো তাও অনেক লোকজন আছে, আর একটু পরে আরও লোকজন হয়ে যাবে। মানে করিমপুরের রথের দিনকে উল্টো রথে সোজা রথে যা ভিড় হয়, মানে কি বলবো, যারা আসো তারা তো জানোই। তো এখানে দেখো কি সুন্দর নাচ গান করতে করতে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। যার দিনকেও যেরকম নাম কীর্তন নাচ করতে করতে গেছে, আজকেও সেই ফেরার দিনকে সেম নাম কীর্তন নাচ করতে করতেই যাচ্ছে, মানে বেশ ভালো লাগছে।
তোমরা তো দেখেছো করিমপুরে এসেছো, আর যারা আসোনি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো কত সুন্দর লাগছে। আর রথের দড়ি টানার জন্য দেখো কত মানুষ ভিড় জমে গেছে। তো আজকে মানে সারা রাস্তায় ভিড় ভিড় টাইপের। তো আবার 1 বছরের অপেক্ষা, তাই না, জয় জগন্নাথকে দর্শন করার জন্য। তো যাই হোক, এখন চলে যাচ্ছে জয় জগন্নাথ। তো তোমরা দূর থেকেই দর্শন করো। আর রথের ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, আবার 1 বছরের জন্য অপেক্ষায় থাকলাম। তারপরে ভাবি, দিদি, জায়বু সবাই চলে এসেছে। না না, ওরাও রথ দেখতে পেয়েছে, একসাথেই দেখেছি। ওটা তো টুকাই ক্যামেরা করে রেখেছিল, তো একসাথেই দেখলাম। তারপরে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো আমি, বাবি, দিদি 3 জনাই খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম। আর গান্ডুটা কি যেন দেখে বেড়াচ্ছে। তো তারপরে মেলায় এসেছি, মেলা দেখবো না তাই হয়? দেখো চারিদিকে কত সুন্দর দোকানপাট বসেছে। তো আমি, দিদি, বাবি, যাইবো, তারপরে টুকাই সবাই চলে এসেছি মেলা দেখার জন্য। তো মেলার মধ্যে যাচ্ছি, এদিকে জিলাপির দোকান, এদিকে কত কিছু বেলুন টেলুন দোকান বসেছে। আগে তো ছোট যখন ছিলাম মায়ের সাথে আসলেই সেই বেলুন কিনতাম, মানে এত ভালো লাগতো। এখন বড় হয়ে গেছি আর ইচ্ছে করে না। তো যাই হোক, চলো মেলাটা ঘুরে ঘুরে দেখি। তো আমরা আজকে ভিড় বুঝতেই পারছো, বৃষ্টি হয়নি তার উপরে, তার জন্য ভিড়টা আছে। তো যাই হোক, মেলায় এসেছি, এখন আমরা আইসক্রিম খাবো। তো এই আইসক্রিমটা দেখলে আমি আর দিদি না খাই, মানে কি বলবো, ওরা কেউ খাচ্ছে না। বাবি নিয়েছে, দিদি নিয়েছে, আর আমি নিয়েছি। তো চলো আইসক্রিম খাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আইসক্রিম খাওয়া হয়ে গেল, ওখানকার মেলা দেখা হয়ে গেল। তারপরে সোজা চলে আসলাম মানিকতলাতে। মানিকতলাতে জয় জগন্নাথ দেব নেই, চলে গেছে, কিন্তু মেলাটা এখনও আছে, তাই ভাবিকে দেখাতে নিয়ে চলে আসলাম। দিদিরাও এসেছে। তো দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে এখানে। কদিন কত লোকজন ছিল, অনুষ্ঠান হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর আজ সব কিছুই ফাঁকা। তো এখানে দেখো সামনেই লোকনাথ মন্দির। তো তোমাদেরকে দূর থেকে জুম করে দেখিয়ে দিলাম জয় বাবা লোকনাথ। তো এখন বোধহয় অনেকটাই রাত হয়ে গেছিলো, তার জন্য এখন পুরোহিত গেট লাগিয়ে দিচ্ছে, পর্দা টেনে দিচ্ছে, মানে শয়নে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, খালি খালি লাগছে। কদিন অনুষ্ঠান চলছিল আর প্রচুর লোকজন, আগের ভিডিওতে দেখেছো আমার। তো যাই হোক, এখানে কিছুটা সময় থাকার পরে বেরিয়ে যাব যে যার বাড়িতে, দিদি দিদিদের বাড়ি, আমি আমার বাড়িতে। তো যাই হোক, আজকে রথের দিনটা খুব ভালো করেই কাটলো, মজা করে। তো পরে আবার দেখা হচ্ছে। তো সবাই মাত্র বাড়ি পৌঁছালাম, আর এখন বাজছে তোমার 9:25, ঠিক আছে। তো গলার অবস্থা খুবই খারাপ। তোমার হচ্ছে মেলার মধ্যে সেই আইসক্রিম খাচ্ছিলাম না, তারপরে হঠাৎ আমার গলাতে বিষম লাগে, কাশি শুরু হয়ে যায়, তারপরে গলাটা এরকম বসে গেল, সাউন্ড এরকম ভয়েস এরকম হয়ে গেছে গলার। তো যাই হোক, তারপরে বাড়ি এসে চেঞ্জনা করে তোমাদের সামনে চলে এসেছি। তো বাবিরা তো ওই দিক দিয়ে চলে গেল, আর আমি এখন ভিডিওটা মানে শেষ করার জন্য আসলাম। আর এনার্জি নেই, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শোয়া হয়, কিন্তু আজ তো শোয়া হয়নি, তার জন্য মনে হচ্ছে শরীর ক্লান্ত লাগছে। তো যাই হোক, বাজার থেকে টুকিটাকি জিনিস কিনেছি মেলায় থেকে, তো তোমাদের দেখাই, তারপরে ভিডিওটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আর গলারও অবস্থা খারাপ, মানে বক বক করতে আর ইচ্ছে করছে না। তো দেখাই তোমাদেরকে, এই যে বিছানার উপরেই আছে, এই যে টুকিটাকি জিনিস। এখানে 2 জোড়া তোমার কানের নিয়েছি, এই দেখো, দেখো বোঝা যাচ্ছে, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি। বাবিকে একটা মালা নিয়ে দিয়েছি, ওটা তো বাবির কাছে আছে, চলে গেছে। আর এটা জয় জগন্নাথ দেবের প্রসাদ। কি প্রসাদ আছে আমি দেখেও নি, বাবিকে যে দেবো ভুলে গেছি। দাঁড়াও, খুলে নি। এই যে প্রসাদ, ঠিক আছে, পরে চেঞ্জ করে খাবো। আর এখানে আছে বাদাম, জামাইবাবু কিনে দিয়েছে। এই যে বাদাম ভাজা, খুলে নিলাম। বাদামগুলো গরম ছিল, তো এটা জামাইবাবু কিনে দিয়েছে, নরম হয়ে যাবে, বেঁধে রাখতে হবে। আর এই প্যাকেটে আছে তোমার ব্লাউজ, এখানে আছে 4টে ব্লাউজ, ঠিক আছে। এই একটা, এই একটা, এই একটা, একটা, ঠিক আছে, 4টে ব্লাউজ। তো চলো, এখানে আছে খিচুড়ি প্রসাদ,
বাজারে দিচ্ছিল, আমি খাইনি, নিয়ে চলে এসেছি। দেখা যাচ্ছে, এই দেখো খিচুড়ি কষা। আর স্পেশালি এখানে দিদি এনেছে পায়েস। তো চলো ঢেকে রাখি। আর আমি এখনই ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? রাত্রি এখন 9:30 বাজছে, অনেকটা রাত হয়ে গেছে। ভিডিও এখনই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে? যতটুকু পারলাম উল্টো রথের দিন শেয়ার করলাম, দেখো ভালো লাগবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। এখন আমি চেঞ্জ করবো, পরে কাল দেখাবে, ঠিক আছে? চলো বাই, গুড নাইট।